এই যে হরর মুভিগুলো হয় ওখানে 90% ক্ষেত্রে ভূতেরা সাদা জামা কাপড় পরে কেন আসে? না, ভূতেদের কি ফেভারিট কালার হোয়াইট, নাকি ওদের কাছে লাল নীল হলুদ সবুজ এই কালারের ড্রেস নেই? বেশিরভাগ ভূতেদের চুল লম্বা কেন হয়? না, ওদের কি শর্ট হেয়ার পছন্দ না, নাকি ভূতেদের কমিউনিটিতে আবার চুল কাটা বলে? তবে যাই বলো, বেশিরভাগ ভূত কিন্তু আর্টিস্ট হয়। কেউ সারা বাড়ি ঘুরে ঘুরে ডান্স করছে, আবার কেউ রাত্রিবেলা করে তোমাকে গান শোনাচ্ছে। আমি যে তোমার ছন ছন ছন। একটা জিনিস আমি বুঝি না, বেশিরভাগ ভূত আসার আকার দিয়ে এত ড্রামা কেন করে? চালার মধ্যে নক হচ্ছে, ক্যামেরার সামনে দিয়ে হুশ করে বেরিয়ে চলে গেল। মানে আসবি তো একেবারে চলে আসবে, এত নাটক করার কি আছে? তবে 80s এর ভূতেরা না বড্ড ডেয়ারিং ছিল। না, আমি তো জানতাম ভূতেরা আগুন আলো এসবকে ভয় পায়। যবে থেকে ভূতকে মোমবাতি নিয়ে হাঁটতে দেখেছি, আমার তো সব জিনিসের উপর থেকে বিশ্বাসই উঠে যাচ্ছে। না, আমি জানতে চাই সিনেমায় ভূতকে মোমবাতি নিয়ে হাঁটানোর কনসেপ্টটা কিসের জন্য এসেছিল? না, ভূত অন্ধকারেও সবকিছু দেখে নেয়, তো ভূতের আবার আলোর প্রয়োজন কবে থেকে হলো? আজকাল ভূতগুলো তো এর থেকেও উপরে। ভূতেরা ভগবানকে ভয় পায়, মানে ভগবানের নাম নিলে ভূতেরা পালিয়ে যায়। আজকালকার ভূত তো ভগবানের মন্দিরে গিয়ে ডান্স করছে। না কেন? ওরা ভালো ভূত, ভালো ভূতদের ভগবান নাকি সাপোর্ট করে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রত্যেকটা ভূতের মুভিতে হিরোইন যখন বুঝতে পারে এখান থেকে একটু দরজা খোলার আওয়াজ হচ্ছে, ওখান থেকে একটা অদ্ভুত ভৌতিক আওয়াজ হচ্ছে, এরকম কন্ডিশনে হিরোইন কেন জিজ্ঞেস করে কি কে ওখানে, সামনে আসো, যেন ভূত নিজে থেকে এসে বলবে হাই মাই নেম ইজ ভূত, আমি তোমাকে ভয় দেখাতে এসেছি। এরকম ভৌতিক অ্যাম্বিয়েন্সে ভূত ছাড়া আর কি আসবে? বেশিরভাগ ক্ষেত্রে আরে আমি যে ওরে বাবা গো,